হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো আজকের সকালটা এখান থেকে শুরু করছি। দেখো সবেই সূর্য উঠছে। তারপর আমি একটু জানলার পাশে দাঁড়িয়ে জল খেয়ে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে। এখন বাজে কিন্তু 5টা, আমি উঠে গেছি। আর আজকে কিন্তু একাদশী, শয়ন একাদশী। আর আজকে কিন্তু আমি রান্নাবান্না কিছুই করব না, যা খাওয়া হবে সব ফলমূল খাওয়া হবে। তো আগে ঠাকুর দেবো, তারপরে আমি স্নান টান করে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর এদিকে সিঁদুর টিঁদুর যা করার মানে করে নিচ্ছি। তারপর সব করা হয়ে যাচ্ছে। তারপরে আজকের এই নাইটিটা যেহেতু শ্রাবণ মাসের 1 তারিখ পড়েছে, আর আমি পরবো সবুজ চুড়ি। আমি এইসব চুড়ি তেমন পছন্দ করি না, তো এগুলো স্বামীর মঙ্গলের জন্য পরতে হয়, তো তাই জন্য চুড়িগুলো আমি একটু পরে নিচ্ছি। এটা বর আমাকে এনে দিয়েছিল, বরকে বলেছিলাম তাই এনে দিয়েছে, ও জানে না কিছুই। তারপর আমার সব রেডি হয়ে নিয়ে তারপরে আমি নিজের গ্রুম করা হয়ে গেছে। তারপরে গ্রুমিং হয়ে গেলে আমি ঠাকুরের গ্রুমিং করছি। এখন ঠাকুরকে পুজো করব। তো ঠাকুরের মোছামুছি হয়ে গেছে, ঠাকুরের পুজো করা হয়ে গেছে। যেহেতু ওটা দেখতে পেলে আমার ঠাকুর ঘরটা এখনও কমপ্লিট হয়নি, তাই জন্য ঠাকুরগুলো আমাকে এভাবেই রাখতে হচ্ছে। তো ঘরের এমনি প্রচুর কাজ বাজ বাকি, আর এদিকে আমি ঠাকুর পুজো করে নিচ্ছি। তারপর ঠাকুর পুজো করে নেওয়ার পর এদিকে রাতেই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, খাবো দুজনে, যেহেতু আজকে একাদশী। তারপরে যা সমস্ত ফল টল আছে ঠাকুরকে প্রসাদ টসাদ দিয়ে হাফ, তো সেই ফল টলগুলো সব কেটে নিচ্ছি। তো বরের আমি খাবো। তো বর এখনও শুয়ে আছে, ঘুমাচ্ছে। এখন এমনি 7টা 7:30 বাজে। এখন 7:30 না, 6টায় 6:30 বাজে, এখন হয়নি। আর এদিকে 7টা বাজতে যাই, তো আমি বরকে ডাকছি। ও বলেছিল আমাকে 7টার সময় ডেকে দেবে। আমি এবার থেকে 7টায় উঠে অভ্যাস করবো, উঠে ব্যায়াম করবো, এইসব বলতে থাকে। তো ডেকে দিচ্ছি। তারপর ডাকলাম, তো বলছে না আমি এখন উঠবো না, আমি ঘুমিয়ে থাকবো। তো আমি সমস্ত ফল এইভাবে কেটে নিচ্ছি। আর তোমরা সবাই একাদশী করবে। আমার বর এসব করে না একাদশী টসী, তো আমি করছি বলে আমি ওকে দিয়ে করাচ্ছি। ওকে সবাই করবে, তোমরা ছোট থেকে বড় সবাই করা খুবই ভালো। তো তারপরে এখানে ফ্রিজের মধ্যে একটু ঘন্টাখানিকের জন্য আমি ফলগুলো কেটে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তারপরে এখানে যে দুধটা আছে, কাঁচা দুধ, সেটা আমি বরফ হয়ে গেছে বলে আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখনও বাজেনি, সবে সূর্য উঠছে দেখলে। তারপরে এখান থেকে ওগুলো করে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম 1 ঘন্টার মতো, ঠাকুর ডেকে। তারপরে উঠেছি 8টার সময় উঠেছি। উঠে এগুলো বের করে সব রেডি করছি, যেহেতু বড় এবার উঠবে, উঠে স্নান করবে। আর আমি কিন্তু সকালবেলা সব পরিষ্কার করে ঘর দর সব আমার সমস্ত কাজ আমি অনেক ভোরে উঠে করে নিয়েছিলাম। আর তারপরে বরের জন্য সাইড করে রেখে দিয়েছি ফলটাল সব। তো স্নান করছে আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। একটা টাইমিং ব্যাপার আছে, টাইমের মধ্যে এটা ঠাকুরের প্রসাদ খেতে হবে, তো সেটাই খেয়ে নিচ্ছি। আর বর বেরোলো, তারপরে ওকে খেতে দিলাম। ও কাজে বেরিয়ে যাবে, ও খাচ্ছে সাবু কলা আম দিয়ে খাচ্ছে, আর ফল খাবে। তারপর বর চলে গেছে কাজে, আর আমি তারপরে ঘরের একটু বেশি কিছু আজকে কাজ নেই, করবও না। তো এইগুলো একটু লবণ টবণ তেল এগুলো শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আমি একটু কন্টেনারে ভরে নিচ্ছি। লবণ আর হলুদ, সরষের তেল, আরও অনেক জিনিস। তো কালকে সেটা আনেনি, অনেকটা রাত হয়ে গেছিলো বলে। আর অনেকটা বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে কিন্তু রোদ উঠেছিল, আর এখন কিন্তু খুবই আবার বৃষ্টি হচ্ছে। এবার বেরিয়ে গেছে, তারপরে শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছে। তো আমি এই ভরে নিচ্ছি। একটা সত্যি কথা কি জানো, আমার না এইসব জিনিসপত্র ধৈর্য সহকারে কাজ করতে ভীষণ ভালো লাগে। কারণ গ্রোসারি আইটেম আসলে আমি খালি জিনিস ভরতে ভীষণই ভালোবাসি, আর খুব ভালোও লাগে আমার। তারপর সব ভরাটা হয়ে গেলে সব কৌটোগুলো জায়গায় রেখে দিচ্ছি। দেওয়ার পরে একটু টুকটাক ফলের যে বাসনপত্রগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক ভোরে আজকে স্নান করেছে, আবার সেই সন্ধ্যেবেলা স্নান করবো, তারপর সন্ধ্যে দেবো, সেই জন্য আর স্নান করবো না। তো একটু পরিষ্কার করে নিচ্ছে। আর আমার এখনও ঠিকঠাক করে ঘর গোছানো হয়নি, সাজানো হয়নি। এখানে যে বাসন রাখার চেলগুলো থাকে সেগুলো নেওয়া হয়নি, তাই জন্য আমার সব বাসন মুছে রাখতে হয়। তারপরে বরের একটা শার্ট ছিল, আর একটু আমাদের দুজনের দুটো গামছা, দুটো ছোটো ছোটো জিনিসপত্র ছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে আমার তেমন কোনো কাজ নেই, আমি এখন ঘুমাতে যাব। তো সেগুলো পরিষ্কার করে আমি সব মেলে দিচ্ছি। তো আমাদের ঘরে প্রচুর পরিমাণের আলো ঢোকে সকাল থেকে, রোদ আসলে তো রোদ ভরে যায়, তো এটাই ভালো। তারপরে আমি এখন ঘরে এসেছি, এখন একটু রেস্ট নেব। আর চুলগুলো তারা একটু রিল্যাক্সেবল করে নিচ্ছি, খুব টাইট করে বেঁধে থাকি, তো খুব একটা কষ্ট হচ্ছিলো। এবার আমি একটু ঘুমিয়ে নিলাম। তারপর ঘুমানোর পরে দেখা হচ্ছে এখন 2টো বাজে। তো আমি এসছি, আর সেই বলেছিলাম পাকা কলাগুলো, তো এই কলাগুলো দিয়ে আমি
একটা কিছু বানিয়ে ফেলবো, যেহেতু কালো কালো হয়ে যাচ্ছে গা, আর খাওয়া যাচ্ছে না, কেমন একটা হয়ে গেছে। তো তাই আমি সুজি নিয়েছি, ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, আর কলাগুলো ফেটিয়ে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে আমি এখন এই তেল গরম করে দিয়ে এই কলাগুলো সব একটু বড়া করে নিচ্ছি। তোমরা সুন্দর শেপ করে করে নিতে পারো, মালপোয়াও করতে পারো। একটু মানে ঝলসা করে নিয়ে মানে ভালো করে জল জল মতো ফেটিয়ে নিই। তো আমি এরকম করে 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 নিচ্ছি। আর এইগুলো ওপর পোর্শনটা কালো হয়ে গেছে দেওয়ার সাথে আঁচটা বেশি হয়ে গেছিলো, তার সব এভাবে করে নিচ্ছি। তারপর আমি এটা খেয়ে একটু টেস্ট করে দেখছি, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর আমি কম মিষ্টি দিয়েছিলাম, বেশি মিষ্টি দিয়ে তোমরাও খেতে পারো। আর আমার বর তো এসব খায় না, ছোবেও না। আর আমি সত্যি কথা বলতে কোনো জিনিস আমি নষ্ট করি না, আমার টাকা দিয়ে যেহেতু কিনতে হয় তাই জন্য সব জিনিসের মর্ম দিই। আর এদিকে যে বরফটা দেখতে পাচ্ছি, এত বড় বরফের চাং, এটা হচ্ছে গল্প আছে। একটা খালি বাটি ফ্রিজে রেখেছিলাম আর সেটা অটোমেটিক বরফ হয়ে গেছে, তো সেটাই বরফটা ফেলে দেবো, তাই আমি বরফটা একটু আইস ফেশিয়াল করে নিচ্ছিলাম। তারপর সন্ধ্যের সময় আমি একটু সন্ধ্যে দিয়ে গীতা পাঠ করে নিচ্ছিলাম। তারপর গীতা পাঠ করা হয়ে গেলে তারপর একটু যে ফলগুলো ছিল আমার অর্ধেক আর বরের অর্ধেক, তো সেগুলো সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।